সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেল, তো আশা করি ভালোই দিয়েছো। তবুও আমি তোমাদের সামনে সমাধান নিয়ে এসেছি, যাতে করে তোমরা মিলিয়ে দেখতে পারো এবং কয়টি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারো। চলো কথা না বলে শুরু করে ফেলি। দেখো, আমরা প্রথমে বানান দেখবো সন্ধ্যা। হ্যাঁ, সন্ধ্যা দেখো, এই যে সহকার নয় অনুসার ধয়া গেলে দা, তারপরে শ্রদ্ধা। হ্যাঁ, শ্রদ্ধা দেখো উচ্চারণ প্রথমে কিন্তু তালব্য দিয়ে হলেও উচ্চারণে আমরা কি দন্ত স পেয়েছি, শ্রদ্ধা। মিলিয়ে নাও। তারপরে মহত্ব। হ্যাঁ, মহত্ব, এই যে জফলা থাকলে আমরা কিন্তু দ্বিতীয় উচ্চারণ করি মহত্ব, ডাবল দ হয়। তারপরে হচ্ছে শূন্য, আবারও জফলা, শূন্য দেখো ন, তারপরে ন 40 নু। আমরা জানি যে স্বর সাথে ন, অর্থাৎ মূর্ধন্য স্বর সাথে মূর্ধন্য, এজন্য 40 নু। ঠিক আছে, উচ্চারণটা কি হবে 40 নু। তা যেমন এভাবে আছে বিষ্ণু, কৃষ্ণ। হ্যাঁ, অনেক উচ্চারণ আছে। তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো, এরাও এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদেরও কি হবে, জ্ঞানের ঝুড়ি আরও বেশি ভারী হবে। তো 40 নু। ঠিক আছে, সহিষ্ণু ওই এক ধরনেরই উচ্চারণ। তারপর বেতন দেখো, তটার উচ্চারণ হবে কি ও এর মতো। হ্যাঁ, বেতন, ত উদারে তো ন, বেতন। তারপর হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে, এই যে হ, এটা যদি যুক্ত বর্ণ আমরা দেখি যে হর সাথে কিন্তু ম, হর নিচে অনুসার, তারপরে ম, কিন্তু উচ্চারণ হবে ব্রাহ্মণ। উচ্চারণ কি হবে ব্রাহ্মণ। তারপর হচ্ছে অনহ, দেখছো অনহ, এটা কিন্তু মূর্ধন্য নয়, এখানে দেখতে মূর্ধন্য মনে হলো, এটা দন্ত নয়। আচ্ছা, তারপরে এটা গেল উচ্চারণ। তারপরে আমরা দেখবো বানান ঝঞ্ঝাট। দেখেছো, প্রথমে ইওর সাথে ঝ, ইওর সাথে ঝ, ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট অর্থ কি? ঝঞ্ঝাট অর্থ তুফান। হ্যাঁ, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাটের মতো একেবারে উড়ে এসে সব কিছু ভেঙে ফেললো। তারপরে স্বয়ংবরা। দেখছো, স্বর সাথে ব হবে, স্বয়ংবরা। স্বয়ংবরা মানে কি? যে নিজের বর নিজেই গ্রহণ করে। হ্যাঁ, যে স্ত্রী বা যে মেয়ে নিজের বর নিজেই গ্রহণ করে তাকে বলা হয় স্বয়ংবরা। তারপর কি শিরোমণি। দেখছো, দন্ত ন দিয়া এসেছিল, এখানে মূর্ধন্য শিরোমণি। তারপরে হচ্ছে কি সর্বশান্ত। হ্যাঁ, স্বর সাথে ব ছিল না, সর্বশান্ত, একেবারে নীরব হয়ে যাওয়া। তারপরে মুহূর্ত, ময় প্রথমে রস্যকার, তারপরে দীর্ঘকার, তারপরে তয় রে। ঠিক আছে, মুহূর্ত। আশা করি তোমরা ভালো করেছো। তারপরে ন্যূনতম। হ্যাঁ, ন্যূনতম, প্রথম নয় দীর্ঘকারের সাথে জফলা, তারপরে ন তম, ন্যূনতম। আচ্ছা, তারপর হচ্ছে বুদ্ধিজীবী। দেখো, বুদ্ধিজীবী, কৃষিজীবী, এরপরে তোমাদের কি আসে, আর দুইটাতেই দীর্ঘইকার। তারপরে জ্যেষ্ঠ। হ্যাঁ, জ্যেষ্ঠ প্রথমে এই একারের সাথে জফলা, তারপরে শর্ট মূর্ধন্যর সাথে ঠ, জ্যেষ্ঠ। আশা করি ভালো হয়েছো। কার কয়টা হলো তোমরা কমেন্টে জানাও।